১৯৬৯ সালের ১৭ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ফয়েজ চৌধুরীর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় পূর্ব পাকিস্তানি বাংলা ভাষার চলচ্চিত্র মুক্তি। এটি নির্মাতার প্রথম পরিচালিত নির্মাণ এবং এর প্রযোজনা করেন বাংলা ছবির প্রিয়তম নায়িকা শাবানা, যিনি চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন। নাসরিন পিকচার্সের এই চলচ্চিত্রে চিত্রগ্রহণে ছিলেন সাধন রায়। মুক্তি চলচ্চিত্র নিয়ে আলোচনার আগে পরিচালক ফয়েজ চৌধুরীকে নিয়ে দুটো কথা বলতেই হয়। ফয়েজ চৌধুরী মূলত আফরোজা সুলতানা রত্না ওরফে কিংবদন্তি অভিনেত্রী শাবানার বাবা। তিনি মেয়েকে নিয়ে বানান প্রথম চলচ্চিত্র মুক্তি। শাবানা জানান, আমার জীবনের সব ছিলেন বাবা, আমার প্রিয় বন্ধু। বাবার সাহস ও অনুপ্রেরণায় তিনি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। এছাড়া খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক এহতেশাম মুস্তাফিজ ছিলেন ফয়েজ চৌধুরীর খালাতো ভাই। বলা হয়ে থাকে, খালাতো ভাইদের পথ ধরে ফয়েজ চৌধুরী চলচ্চিত্রের প্রতি অনুরাগী হয়ে ওঠেন। আবারও আসি ফয়েজের প্রথম চলচ্চিত্র প্রসঙ্গে। প্রণয়ধর্মী, সর্বাধিক শক্তিশালী, সামাজিক চিত্রনির্ভর এবং শাবানা ছাড়াও নতুন নায়ক সাজ্জাদের অভিনয় সমৃদ্ধ মধ্যবিত্ত জীবনের হাসি, কান্না ও আবেগের মর্মস্পর্শী চিত্রদলিল মুক্তি। এতে আনোয়ারা, মনিরুজ্জামান রাজ, সুলতানা, সিরাজুল ইসলাম, মেজবাহ উদ্দিন রানু, রবিউল, মঞ্জুর হোসেন, নায়লা, নারায়ণ চক্রবর্তী সহ আরো অনেকে অভিনয় করেছেন। মুক্তি একটি সম্পূর্ণ নতুন ধরনের সঙ্গীত মুখর বাংলা ছবি। এতে ব্যবহৃত উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে তুমি কি জীবনের প্রান্তে এসে, তুমি আসবে এ লগনে, মন প্রজাপতি যেন পাখনায় রং লেগেছে অন্যতম। তুমি কি জীবনের প্রান্তে এসে। এসব গানে কণ্ঠ দেন খন্দকার ফারুক আহমেদ, সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতুল্লাহ, ফেরদৌসী রহমান সহ আরো অনেকে। এ চলচ্চিত্রে গীত রচনায় গাজী মাজহারুল আনোয়ার এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন করিম শাহাবুদ্দিন।